৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবার পরেও এখন পর্যন্ত মনিটাইজেশন পাইনি কেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। সেই সাথে ইনস্টিমার সেটআপ পাওয়ার পরেও কেন মনিটাইজেশন অন হচ্ছে না সেটাও জানিয়ে দেব এই ভিডিওতেই। আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে পরবর্তীতে আপনাদেরকে আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। সো ভিডিওটি শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা ফারি শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটি প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমরা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করি সবারই দিন শেষে একটাই উদ্দেশ্য থাকে যে ফেসবুক থেকে ইনকাম করতে হবে। আর এই ফেসবুক থেকে আর্নিংয়ের একমাত্র উপায় হচ্ছে ইনস্টিম্যাট। এছাড়াও আরও কিছু উপায় আছে, তবে এর থেকে ইনস্টিম্যাটটাই বেশি সুবিধাজনক বলে আমরা জেনে থাকি। ইনস্টিম্যাটের মাধ্যমে বড় ভিডিও থেকে আমরা টাকা আর্ন করতে পারি। তবে ইনস্টিম্যাট সেটআপ পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া ফেসবুক আমাদের দিয়েছে, মানে কিছু শর্ত আছে। তো তাদের প্রধান শর্ত হচ্ছে ৫,০০০ ফলোয়ার হতে হবে এবং ৬০,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হতে হবে। এই দুটো পূরণ হবার পরেও কিন্তু বিভিন্ন রকমের ইস্যু দিয়ে থাকে ফেসবুক আমাদেরকে। সেই ইস্যুগুলোকে পূরণ করার জন্যই আমাদেরকে বেশি বেশি ভিডিও, লাইভ এগুলোকে দিয়ে পেজটাকে সচল রাখতে হয়। নিয়মিত প্রতিদিন একটা করে বড় ভিডিও এবং ৪ থেকে ৫টা করে রিলস আপলোড করতে হবে। এছাড়াও প্রয়োজন অনুসারে ২ থেকে ৩টি করে আমাদের লাইভ ভিডিও করতে হবে। লাইভ ভিডিওর মাধ্যমেই প্রমাণ করা সম্ভব যে এই পেজটা আপনার নিজের, কোনো কপিরাইট কিংবা কপি পেস্ট আপনি করছেন না। গত বছর ২৬ রমজানে আমার ৫,০০০ ফলোয়ার পূর্ণ হয় এবং ৬০,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়। তবে সেই সাথে সাথেই কিন্তু আমি ইনস্টিম অ্যাডের জন্য সেটআপ পাইনি। তারও বেশ কিছুদিন পর আমি খেয়াল করলাম আমার পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে। আর সেই ইস্যুটার জন্য আমাকে বেশি বেশি লাইভ করতে হবে। প্রতিদিন আমি ২ থেকে ৩টি করে লাইভ করেছি এবং ৩০ মিনিট করে লাইভ করেছি। এভাবে কিছুদিন লাইভ করার পর আমার ইনস্টিমেট সেটআপটা চলে আসে। তখন যে আমি কতটা খুশি হয়েছিলাম সেটা আসলে বলে বোঝানোর মতো নয়। সেই সেটআপটা পাওয়ার বেশ ৩ থেকে ৪ দিন পরে সেই সেটআপটা আবার চলে যায়। তখন আবার একটু মন খারাপ হয়েছিল। যাই হোক, আবার নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার পরপরই আমার আবার ইনস্টিম্যাটের সেটআপটা চলে আসে। তখন আমি সাথে সাথে ইনস্টিম্যাটের জন্য অ্যাপ্লাই করি। ফেসবুক টিমের কাছে মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করে ফেলি। তার জন্য বেশ কিছু কাগজপত্র আমাকে সংগ্রহ করতে হয়েছে। সেগুলো না হয় অন্য কোনো ভিডিওতে বলে দিব। সব কিছু এক জায়গায় করার পর আমি যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করলাম ২ থেকে ৩ দিনের মধ্যেই আমার পেজটাকে রিভিউতে রাখা হয় মাত্র ১৫ দিনের জন্য। ১৫ দিনের জন্য রিভিউতে রাখার পর আমি আমার পেজটাকে খুব ভালোভাবে যাচাই বাছাই করি। সেখানে কোনো মিউজিক ব্যবহার করা হয়েছে কিনা বা কপি পেস্ট করা হয়েছে না কিনা বা অন্যের ভিডিও আপলোড করা হয়েছে না, সেগুলো সব কিছু আমি চেক করে নিই, কারণ রিভিউতে কিন্তু এগুলোই চেক করা হয়। সব কিছু চেক করার পর আমার বেশ কিছু ভিডিও ডিলিট করতে হয়, কারণ আমি আগে জানতাম না যে ভিডিওর মাঝখানে মিউজিক অ্যাড করা যাবে না, এরপর কপি পেস্ট করা যাবে না। এগুলোকে আমি যাচাই বাছাই করে সব ভিডিও ডিলিট করে দিই। তারপরে প্রায় ৩ মাস হয়ে যায় এখন পর্যন্ত আমি ইনস্টিম্যাটের সেটআপ রিজেক্ট কিংবা রিভিউ থেকে বের হতে পারছি না। আমি জানি না যে এইটা কিভাবে আসলে সম্ভব, কি করে এতদিন রিভিউতে রাখা হয়। রিভিউতে রাখার পরেও আদৌ কি এই ফেসবুক পেজটা মনিটাইজেশন পাবে কিনা সেটাও আমি জানি না। বাট এতদিন রিভিউতে রাখার মাধ্যমে আমার কেন জানি না মনে হচ্ছে এটা আর মনিটাইজেশন পাবে না। কারণ বেশিদিন রিভিউতে রাখার ফলে আর মনিটাইজেশনের ইচ্ছেটাই আসলে আমার মধ্যে আর কাজ করছে না। যদি তাদের মনিটাইজেশন করার ইচ্ছে থেকেই থাকতো তাহলে আরও আগেই তারা মনিটাইজেশন করতো। আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন যে এই রিভিউতে রাখার কারণ কি বা কিভাবে এই সমস্যার সমাধান করে যাবে, তাহলে প্লিজ একটু আমাকে জানাবেন। আসলে আমি খুবই নিরুপায় হয়ে এই ভিডিওটি করছি। এই ভিডিওর মাধ্যমে আসলে শেয়ার করছি কিভাবে যে এই রিভিউ থেকে পেজটাকে উদ্ধার করব আমি নিজেও জানি না। তো আপনাদেরকে সহযোগিতা খুবই কাম্য আমার। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কিংবা আমার ইনবক্সেও মেসেজ দিতে পারেন। ফেসবুক পেজ খোলার পর আসলে একটাই আমাদের উদ্দেশ্য থাকে যে ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। আমরা অনেকেই জানি না যে এই দুটো পূরণ করার পরেও আরও কত কত শর্ত আমাদের পূরণ করতে হয়। তবে এই দুটো শর্ত পূরণ করার পরে যে মনিটাইজেশন পাওয়া যায় এটা যারা জানেন তারা কিন্তু একদমই ভুল জানেন। ৫,০০০ ফলোয়ার আর ৬০,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলেই কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় না। তাহলে আমাকে এই ১ বছর অপেক্ষা করতে হতো না। আমি গত ২৭ রমজান ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছি। বর্তমানে আমার ফেসবুক পেজের ফলোয়ার
8.3K, বাট এখন পর্যন্ত মনিটাইজেশন পাইনি। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আদৌ পাবো কি না এটাও জানি না, কারণ যদি তাদের মনিটাইজেশন দেওয়ারই থাকতো তাহলে এতদিন কেন রিভিউতে রেখেছে। যাই হোক, আজকে সারাদিনের টুকটাক কিছু কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করেছি। বাসায় আমি মাঝে মাঝে চিতই পিঠা তৈরি করি। গরুর মাংস রান্না করলেই সবাই চিতই পিঠা খাওয়ার বায়না করে। সেই সাথে মানিকগঞ্জ টাউনের মিনি বাজারটাও ঘুরে দেখে আসলাম। এটা নতুন একটি সুপার শপ হয়েছে। আপনারা যদি এখনও না যেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ঘুরে আসবেন। সেখানে শপিং মলের প্রায় বেশ কিছু জিনিসই একই ছাদের নিচে পাওয়া যায়, যার জন্য আর ঘোরাঘুরি করতে হয় না। আর এই যে হোমমেড দই, এটা আমি নিজে ঘরে তৈরি করেছি। আর দই তৈরিটা এখন আমার কাছে এত বেশি সহজ বলে মনে হয় যে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমি দই তৈরি করে ফেলি। আর আমার টক দই খেতে বেশ ভালো লাগে, তাই আজকে টক দই তৈরি করেছিলাম। আর সেই টক দই দিয়েই এখন গরুর মাংস রান্না করছি। হাতে মাখা গরুর মাংসটা আমার বরাবরই খুবই পছন্দের, আর এটা রান্নাও খুব সহজ। তাই সব মশলা দিয়ে একসাথে আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই। তারপর সামান্য তেল দিয়ে সেটাকে একটু কষিয়ে আবার প্রেসার কুকারে দিয়ে দিই। প্রেসার কুকারে দিলে কিন্তু রান্নাটা অনেক ইজিলি করা যায়। একদম সময়ও বাঁচে, গ্যাসটাও সাশ্রয় হয়, আর অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এমনিতেও গরুর মাংস রান্না করতে গেলে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগে, বাট প্রেসার কুকারে দিলে কিন্তু এটা মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন চিতই পিঠা, এটা কিন্তু আমি বাইরে থেকে মেশিনে ভাঙিয়ে এনেছি চালের গুঁড়িটাকে। আর একটু হালকা তাওয়ার মধ্যে দিয়ে টেলে নিয়েছি, কোনো পানি কিংবা তেল ছাড়াই টেলে নিয়েছি। এবার একটু ভালো করে কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো। আর অবশ্যই কিন্তু 2 ঘন্টা আপনাকে রেস্টে রেখে দিতে হবে। হাতে সময় না থাকলেও 1 ঘন্টা আপনাকে রাখতেই হবে। এরপর ছোট্ট ছোট্ট করে সুন্দর করে পিঠা তৈরি করবেন, দেখবেন পরিবারের সবাই খেয়ে খুবই প্রশংসা করছে। মাঝে মাঝে এরকম গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন। যাই হোক, আজকে তো ফেসবুক পেজ নিয়ে অনেক অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিলাম। তো আপনাদের কাছে সেগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ হোক কিংবা প্রোফাইল, দুটোতেই কাজ করতে হলে প্রথমেই দরকার অনেক বেশি ধৈর্যের। ধৈর্য ছাড়া আসলে এই সব বিষয়ে কাজ করা একদমই সম্ভব নয়। তাই ধৈর্য ধরে কাজ করতে থাকুন, সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ। 8,000 ফলোয়ার হবার পরেও এখন পর্যন্ত মনিটাইজেশন পাইনি। আসলে এই দুঃখটা বলে বোঝানোর মতো নয়। আপনাদের ফেসবুক পেজ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি যদি সেই প্রশ্নের উত্তর জানি তাহলে আপনাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে দিব। আমি যে সমস্যায় আছি সেটাও আপনাদের শেয়ার করলাম। যদি কারো কাছে সলিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। সেই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।